ক্রেতাদের বিভ্রান্ত করে লাভবান হওয়ার জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করছে ডার্ক প্যাটার্ন, যার মাধ্যমে ক্রেতাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে যা তারা সাধারণভাবে নিতেন না। যেমন ধরুন, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনে সাইন আপ করা, অদরকারি জিনিস কেনা। এর ফলে আর্থিক ক্ষতির মুখে যেমন পড়ছেন ইউজাররা, সেই সঙ্গে হচ্ছেন প্রতারিত। এবার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলো কেন্দ্রীয় সরকার। সরকার কি কি নির্দেশ দিয়েছে? 1. সব ই-কমার্স সংস্থাকে নিজেদের প্ল্যাটফর্মে স্বতঃস্ফূর্তভাবে ডার্ক প্যাটার্ন চিহ্নিত করতে হবে এবং 3 মাসের মধ্যে তা সরাতে হবে। 2. সংস্থাগুলিকে বিবৃতি দিয়ে নিশ্চিত করতে বলা হয়েছে যে তাদের প্ল্যাটফর্মে আর কোনো বিভ্রান্তিকর ডিজাইন নেই। 3. যেসব সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই গাইডলাইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 2023 সালে প্রকাশিত গাইডলাইনে মোট 13টি ডার্ক প্যাটার্ন চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1. ফলস আর্জেন্সি, ক্রেতাকে তাড়াহুড়ো করিয়ে কিনতে বাধ্য করার জন্য যেমন বলা হয় মাত্র 2টি বাকি, 30 জন এখনই দেখছে, অথচ তথ্যটি হয়তো মিথ্যে কিন্তু তা বাড়িয়ে বলা হচ্ছে। বাস্কেট স্নিকিং, ব্যবহারকারীর অজান্তেই অতিরিক্ত জিনিস বা পরিষেবা কার্টে যোগ করে দেওয়া, যেমন ডোনেশন, ইন্স্যুরেন্স, সাবস্ক্রিপশন। 3. নিশ্চিত হতে বাধ্য করা, আমি নিরাপত্তাহীন থাকতে চাই, আমি ডোনেট করতে চাই না কারণ আমি কৃপণ, এমন কিছু লেখা স্ক্রিনে দেখিয়ে ব্যবহারকারীকে মানসিক চাপে ফেলতে বাধ্য করা। 4. বাধ্যতামূলক কিছু অপশন, প্রয়োজনীয় নয় এমন অ্যাপ ডাউনলোড বা পরিষেবা নেওয়া বাধ্যতামূলক করা। 5. সাবস্ক্রিপশনের ফাঁদ, সাবস্ক্রিপশন সহজে নেওয়া গেলেও বাতিল করার পদ্ধতি অত্যন্ত কঠিন করে রাখা। 6. তথ্যে বিভ্রান্তি, প্ল্যাটফর্ম ইউজারের চোখের আড়ালে তথ্য রাখা বা ভুল বোঝাতে ডিজাইন করাও এর মধ্যেই পড়ে। 7. ভুল পণ্য বিক্রি, কেনার সময় একটি জিনিস দেখিয়ে অন্য একটি জিনিস বিক্রি করা, তা সাধারণত নিম্নমানেরই হয়ে থাকে। 8. দামের ফারাক, কোনো জিনিস কার্টে অ্যাড করার সময় মূল দাম লুকিয়ে বা কমিয়ে রাখা এবং শেষে কেনার সময় অতিরিক্ত খরচ চাপানো। সরকার ক্রেতা সুরক্ষার স্বার্থে এই ধরনের নানান রকম ডার্ক প্যাটার্ন বন্ধ করতে নড়ে চড়ে বসেছে। কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ তাদের নির্দেশে স্পষ্ট জানিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে গ্রাহকদের বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। তাদের ডিজাইন এমন হতে হবে যাতে গ্রাহক নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, এতে যেন তাদের মনে কোনো রকম চাপ সৃষ্টি না হয় বা প্রতারণার শিকার না হন তারা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।